আমার মাওলার সাথে নাফরমানি কম করো নাই। এই জমিনের ভিতরে মাওলার নাজ নিয়ামত খাইছো, এই মাওলার নাজ নিয়ামত খাইয়া আমার মাওলার সাথে নাফরমানি করছো। আমার মাওলার জান্নাতে যাইবা না এমন বইলা জান্নাত জমিনে বানাইছো। এ নাফরমান, তোরে আমার আল্লাহ কত নাজ নিয়ামত দিয়া জমিনের ভিতরে বড় করলো, কত কুদরতের পর কুদরত তোরে দেখাইলো। আমার আল্লাহ কত ইহসান আর ইহসান তোর উপরে করলো, কতটা ইহসান আমার আল্লাহ তোর উপরে করলো। এরে নাফরমান, তুই তার প্রতিদান আমার মাওলার সাথেই চ্যালেঞ্জ করছো। আজকে তোরে ছাড় দেওয়া হবে না। সাদ্দার ডাক দিয়া কয়, আমার একটু সময় দেন। লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ কইরা, টাকা খরচ কইরা আমি জান্নাত বানাইলাম। এই জান্নাতটা একটু আমার দু চোখে দেখতে দেন। আমি ডানে একবার তাকাবো, বামে একবার তাকাবো, আমার জীবন আশা মিটে যাবে। আমার জানটা কবজ করে নিও, আমার কোনো কষ্ট থাকবে না। এমন বলিয়া সাদ্দাত অনুনয় বিনয় করে। এমন বলার পর আল্লাহর বান্দা মুসাফির আজরাইল ডাক দিয়া কয়, না, তুই আমার মাওলার সাথে এত নাফরমানি করেছো, আমার মাওলাই তোরে এখনই নিতে বলছে, কোনো সুযোগ দেওয়া হবে না। এরে আল্লাহর গোলাম ও যুবক, ও পর্দার অন্তরালার মা, এ বৃদ্ধ বাবা, আর কতদিন বাঁচবা, আর কতদিন জমিনে থাকবা? কোনো গ্যারান্টি কিন্তু তোমার কাছেও নাই, আমার কাছেও নাই। এরে আল্লাহর গোলামেরা, হায়াত কতদিন আছে কেউ বলতে পারবো না। গুনাহ তো করলাম হাতের দ্বারা কত গুনাহ, পায়ের দ্বারা কত গুনাহ করলাম, জবান দ্বারা কত গীবত করলাম, এই কান দ্বারা কত গীবত শুনলাম। এরে আল্লাহর গোলাম, চোখ দ্বারা কত জেনাহের কাজ করলাম, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কত গুনাহ করলাম। এই গুনাহের জন্য আমার মাওলা বেজার। এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ওই জাহান্নামের আগুন তুমি আমি সহ্য করতে পারবো না। এরে আল্লাহ, এই গুনাহের খবর দুনিয়ার মা জানলে মা পরিচয় দিত না, বাবা তেজ্য করিয়া দিত, বিবি আমার থেকে সংসার ভাঙ্গিয়া দিত, সন্তান আমার বাবা বলে ডাক দিত না, বন্ধু আমার থেকে বন্ধুর পরিচয় সরাইয়া নিত, পাড়াপড়শি আমার থেকে দূরে চলিয়া যাইত। আমার আল্লাহ কিন্তু কুদরতের নজর দিয়া সব গুনাহগুলো গোপন রাখছে। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ প্রকাশ করে নাই। আজকে এই ওয়াজের ময়দানে বসছেন গুনাহের বোঝা মাথায় নিয়া, ও বৃদ্ধ বাবা, ও যুবক, ও পর্দার অন্তরালার মা, আজকে এই ওয়াজের ময়দানে বইসা আমার মাওলার দরবারে যদি একটু হাজিরা দিতে পারো। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হইলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুয়া। কথা বলেন ঠিক কিনা? আইছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, দিন দুই চারি কেন্দে সবে, কেউ তো ফিরে চাইবে না। কত আদর করত তোমার, এই দুনিয়ার সব জনি
সবাই মিলিয়া রাখবে তোমার বাড়ির নামার গোরস্থানে, আত্মীয় স্বজন আসবে সবে, ওরে দেখিতে তো লাশ, সাজাইতে তো মারো বাসুর, কাটবে ঝোপের কাঁচাবাস, গরম পানি জল হইবে, ওরে গোসলের লাগিয়া রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা ভাগিয়া, দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না, একই পথে যাইতে হবে, কেউ তো ফিরে আসবো না। ফিরে আসা যাবে নাকি? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ খুঁটি। নামাজ দ্বীনের কি? আরো জোরে বলেন কি? নামাজ হলো দ্বীনের খুঁটি। ওয়ামান তারাকা সালাতান, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ দ্বীন, ও দ্বীনের খুঁটিকে ভেঙ্গে দিল, ভেঙ্গে ফেললো। যেই ব্যক্তি নামাজ পড়লো, ওই ব্যক্তি দ্বীনের খুঁটিকে মজবুত করলো। যে নামাজ ছেড়ে দিল, সে দ্বীনের খুঁটিকেও ভেঙ্গে দিল। নামাজ পড়লে দ্বীনের খুঁটি মজবুত করা হয়। একটু জবাব দিয়ে বলেন, এই প্যান্ডেল সাজানোর জন্য বাঁশ খুঁটি সহ কত কিছু লাগানো হইল, সামিয়ানা টাঙানো হইল, লাইট বান্ধা হলো। সব কিছুর পিছনে এমনি এমনি হয় না। এই যে দেখেন যে খুঁটিগুলা আছে, এই খুঁটির দ্বারা সব প্যান্ডেলের কাপড়গুলো টাঙানো হয়েছে, রড লাইট টাঙানো হয়েছে। খুঁটি যদি না থাকতো, এগুলো কি টাঙানো যাইতো? কথা বলেন। আরে আল্লাহর গোলাম, নামাজ হলো শরীয়তের এই দ্বীনের খুঁটি। যেই বান্দা নামাজ পড়বে, ওই বান্দা দ্বীনের খুঁটিকে মজবুত করলো। যদি এখানে এই রকম খুঁটি না থাকতো, তাহলে এখানে এগুলো টাঙানো যেত না, সম্ভব হতো না। ঠিক যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে আরো অন্য কিছু পাইবেন না। আরে নবীর উম্মতের দল, মায়ার নবী আমার মৃত্যুর আগ দিয়াও বারবার বারবার আসসালাত আসসালাত বারবার পয়গম্বর নামাজের কথা বলেছেন। পয়গম্বর রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথাও বলেন নাই। আল্লাহর পয়গম্বর এক আওয়াজ দিয়া কয়, ও উম্মতের দল, খবরদার তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজের প্রতি যত্নবান হও। আদেশ দিলেন কি? পয়গম্বর। পয়গম্বর কয়, ও উম্মতের দল, যেই ব্যক্তি নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল, ফাকাদ কাফার, সে কুফরি করলো। আরে আল্লাহর গোলাম, ওমান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার,
ইচ্ছাকৃত যদি নামাজ ছেড়ে দাও ও নবীর উম্মত, ওই ব্যক্তি কুফুরের দিকে চলে যায়, কাফের হয়ে যায়। এজন্য খবরদার, নামাজ ছাড়া যাবে না। নামাজের কত ফজিলত। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন নবীর সামনে মসজিদে নববীতে বসা পয়গম্বর আমাদের সামনে একটা শুকনা ডাল উঁচা কইরা ধরলেন। নবী আমার শুকনা ডাল উঁচু করার পর সাহাবায়ে কেরামের সামনে একটা নাড়া দিলেন। নাড়া দেওয়ার পর ওই শুকনা ডালের ভিতরে যতগুলা পাতা ছিল, পাতাগুলো সব ঝরিয়া পড়িয়া গেল। পয়গম্বর ডাক দিয়া কয়, এ উম্মতের দল শুনে নাও, এ সাহাবায়ে কেরাম শুনে নাও, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো এমন ভাবে ঝরাইয়া দিবে। মকুন চুস্তি নামাজি পঞ্জিগানা ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইন্নামাজ ইমদাদা ইস্তাঈনু আয়াতে কুল আবাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌরকুন্দর মানিয়াজ দিল সাদিকু। নামাজ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় ডাইরেক্ট পাঠান নাই। অন্যান্য ইবাদতের জন্য পয়গম্বর আরবীর কাছে জিবরিল মারফত বিধান দিয়ে পাঠিয়ে দিলেন, কিন্তু এই নামাজ দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে ডেকে নিলেন। কথা কোন ঠিক কিনা? পয়গম্বরকে ডাকার পর মায়ার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। তাহলে একটু বুঝিয়ে শুনিয়া দেখেন, যেই ইবাদত দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বরকে আল্লাহ নিজের কাছে নিলেন, অন্য কোন ইবাদতের জন্য কাছে নেন নাই। কিন্তু নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতটা দেওয়ার জন্য আল্লাহ নিজের কাছে পয়গম্বরকে ডেকে নিলেন। নেওয়ার পর মায়ার নবীর কাছে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। নবী আমার আসে, পয়গম্বর মুসার সাথে সাক্ষাৎ হয়। পয়গম্বর মুসা কয়, আল্লাহ কি হাদিয়া দিয়েছেন? আল্লাহর নবী কয়, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। মুসা পয়গম্বর কয়, না না, আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহকে বলেন আমার উম্মত এত নামাজ পড়তে পারবে না, একটু কমায়া দেন। উম্মতের হায়াত কম, দিনও ছোট, সময়ও কম, এত নামাজ আমার উম্মত পড়তে পারবে না, পারবে না। মুসা পয়গম্বর নবীরে পাঠাই, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে যাই, গিয়া গিয়া কুমাইতে 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 এক পর্যায়ে পয়গম্বরকে 5 ওয়াক্ত নামাজ দিয়া পাঠায়া দিলেন। মুসা পয়গম্বরের কাছে আসার পর মুসা নবী কয়, আবার যাও নামাই ঢুকায়া দিব। ওগো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ
কোরআন পড়ো হাদিস পড়ো, কোরআন পড়ো স্মরণ করো, প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। পয়গম্বর ডাক দিয়া কয়, ও উম্মতের দল, যে উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিবা, আল্লাহ পাক তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মানুষ, পয়গম্বর বলেছেন, কোন মানুষের বাসার পাশ দিয়ে যদি একটা নহর প্রবাহমান থাকে, কোন মানুষের বাসার পাশে যদি একটা নদী বা খাল বা এমন বিল থাকে, যেই বিলের ভিতর, যেই নদীর ভিতর ওই মানুষটা দিনে 5 বার গোসল করে নেয়, ওই মানুষের গায়ের ভিতরে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? আরো জোরে বলেন। ঠিক কোন ঈমানওয়ালা, কোন মুমিন বান্দা যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই মানুষের জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। যেই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নৈকট্য যদি অর্জন করতে চাও, মায়ার নবী কয়, আল্লাহর নৈকট্য যদি কেউ অর্জন করতে চাই, আল্লাহর কাছাকাছি যদি কেউ পৌঁছাতে চাই, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে ডেকে ডেকে কয়, এ দুনিয়ার মানুষ, ওই মানুষটা আল্লাহর সাথে আর ওই মানুষের ভিতরে ওই সময় কোনো ফারাক থাকে না, যখন কোন বান্দা আল্লাহর গোলামির জন্য সেজদায় অবনত হয়ে যায়, ওই সময় বান্দার ভিতরে আর আল্লাহর ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকে না। সেজদা দিবে তো আল্লাহর সাথে মিলে যাবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোন বান্দা যদি, দুনিয়ার ভিতর থেকে কোন মানুষ যদি আল্লাহর কাছে সেজদায় অবনত হয়, ইস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে সাহায্য যদি চাই, নামাজের মাধ্যমে চাওয়া লাগবে। আর কোন মানুষ যদি আল্লাহর গোলামিতে সেজদায় অবনত হইয়া আল্লাহকে ডাক দেয়, ও দয়ার মালিক, আল্লাহর দিকে যদি সেজদায় গিয়া বান্দা যদি আল্লাহকে ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার এইটার প্রয়োজন, সেইটার প্রয়োজন, আমার এইটার অভাব, আমার সেই জিনিসের অভাব, বান্দা যদি আল্লাহর দিকে এমন ভাবে নামাজে যাইয়া সেজদার ভিতরে যদি বলে দেয়, আমার আল্লাহ ওই বান্দার ওই চাওয়াগুলো পূরণ করিয়া দেয়। আমি চাই না, আপনি চান না, পাবেন কেমন? যদি চাইতাম দিতেন কে? আরো জোরে বলেন। আমি আপনি যদি চাইতাম দিতেন একমাত্র আমার আল্লাহ। অথচ আমার আপনার নামাজের কোনো খবর নাই। মসজিদের ভিতরে ফজরের আজান হয়, আমার খবর নাই। মসজিদে জোহরে আজান হয়, আমার কোনো খবর নাই। আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশাও চলে যায়, আমি আপনি মসজিদের দিকে যাইতে চাই না, নামাজ পড়তেই চাই না।
আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওহে মুমিন মুসলমান ছেড়েছো হাদিস কোরআন, ওহে মুমিন মুসলমান ছেড়েছো হাদিস কোরআন, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এরে আল্লাহর গোলাম, ওই কবরে যাওয়ার পর তোমার হাসরের ময়দানে সর্বপ্রথম কিন্তু একটা প্রশ্ন করা হবে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের কাছে একটা প্রশ্ন করা হবে, এ বান্দা বল, আমি আল্লাহর বিধান নামাজ জমিনের ভিতরে দিয়েছিলাম, এই নামাজ তুমি পড়ছিলা কিনা জবাব দাও। বান্দা যদি ওই সময় জবাব দেয় হ্যাঁ পড়েছিলাম, আল্লাহ বলবে রুকু কর। যেই বান্দা জমিনের ভিতরে নামাজ পড়েছিল ও রুকু করতে পারবে, আর যেই বান্দা জমিনের ভিতরে নামাজ পড়ে নাই ওই বান্দাকে যখন রুকু করার জন্য বলা হবে, রডের মতো সোজা হয়ে যাবে, একটু বেঁকা হওয়ার চেষ্টা করলেও পারবে না, কারণ জমিনে নামাজ পড়ে নাই। কিয়ামতের ময়দানে হাজার চেষ্টা কইরাও মাজাটা বাঁকা করতে পারবে না। এরে নবীর উম্মতের দল, এজন্য নামাজ হলো একজন মুমিনের জন্য ঈমানি হালাতে। যদি কখনো অসুস্থতা মারাত্মক হওয়ার আগ পর্যন্ত, অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত, যেই মুহূর্তে যে অবস্থায় থাকে না কেন, মুমিনের উপর রক্ত হইলেই নামাজ ফরজ হয়ে যায়। ও পর্দার অন্তরালার মা, আল্লাহ পাকের বিধান 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য আল্লাহ দিয়েছেন। প্রত্যেক দিন মসজিদের ওই মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে ডাক দিল, আমাকে স্মরণ করলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। অথচ যারা নামাজ পড়ো না, আজকে তোমাদের দাওয়াত দিয়ে যায় আর নামাজ ছাড়িও না। কিয়ামতের ময়দানে প্রথম সওয়ালের জবাবে যদি তুমি ঠকিয়া যাও, সামনের সওয়ালের জবাব দিতে পারবা নিশ্চিত নাই। যদি প্রথম উত্তর দিতে পারো নামাজ পড়েছিলা কিনা, এই জবাব যদি দিতে পারো বাকি উত্তরও দিতে পারবা, সংসারে অভাব কাটে না, বিপদ আপদ বালা মুসিবত সরে না। এ পর্দার অন্তরালার মা, আল্লাহর দরবারে নামাজে দাঁড়াও, আল্লাহর দরবারে নামাজের দাঁড়াইয়া যাও, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য কামনা করো। অথচ আজকে দেখা যায় অনেক মানুষ নামাজ পড়ে, নামাজ মানুষ দেখানোর জন্য হয়। আছে না নাই? আছে না নাই? এলাকার মসজিদে নামাজ পড়তে যাই, নিজে একটা যাই নামাজ হাতে কইরা নিয়ে যাই, বিছাইয়া নামাজ শেষ যাই নামাজটা নিয়ে বাসার দিকে রওনা দেয়। আছে না নাই? আবার অনেক মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার পর নজর করে দেখবেন একটা যাই নামাজ ইমাম সাহেবের বরাবর বা পাশেই আছে। আমি এক মসজিদে গেলাম, যাইয়া একটা যাই নামাজ দেখলাম, দাঁড়ায় গেলাম, ফাঁকা জায়গা দেখে কেউ দাঁড়ায় না, ওই যাই নামাজে কেউ দাঁড়ায় না, জায়গাটা ফাঁকা রাইকা সবাই এদিকে ওদিকে দাঁড়াইছে। তো আমি ফাঁকা জায়গা, নামাজে কি ফাঁকা জায়গা রাখা যায়? 3 জায়গায় ফাঁকা জায়গা রাখতে নাই। মজলিসের ভিতর স্বামী স্ত্রীর মাঝখানে, 3 নাম্বার নামাজের মাঝখানে ফাঁকা রাখা যায়?
ফাঁকা রাখা যায় না। আমি নিয়ত করলাম ফাঁকা জায়গা যেহেতু দাঁড়াইয়া যায়। একজন আমাকে ঠোকা দিয়া কয়, হুজুর এখানে দাঁড়ায়েন না। বললাম কারণটা কি? কয় এইটা হলো অমুক হাজী সাহেবের যাই নামাজ, উনি এখানেই দাঁড়ায়, দেরি হইলেও কেউ দাঁড়ায় না ওখানে। তো হাজী সাহেবের যাই নামাজ, এখানে দাঁড়ানো যাবে না। আমি বলি ওইটা হাজী না, ওইটা 1 নম্বরের পাজি। ও কিসের হাজী? ওর মতো বদমাশ আল্লাহর জমিনে নাই। হজ কইরা আসছে, অনেক কিছু কামায় ফেলছে। এজন্যই তো আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে কিছু হাজীকে ডাকা হবে, এই হাজী সাহেব বলো 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 তুমি হজ করেছিলা কেন? ডাক দিয়া বলবে, দয়ার মালিক আপনার রাজির জন্য। বলবে না, মানুষের কাছ থেকে যশ খ্যাতি পাওয়ার জন্য হজ করেছিলা। মানুষ তোমাকে বলবে হাজী, এই কারণে তুমি হজ করেছিলা। যাও যাও, মানুষ তোমাকে হাজী বলছে, আজকে আমার কাছে কিছুই তোমার পাওনা নাই। মানুষ তোমারে বলছে পাওয়া হয়ে গেছে, আমি আর তোমারে কিছুই দিব না, জাহান্নামে চলে যাও। অনেক দাতাকে ডাক দিয়া বলবে, যাকাত দিয়েছিলা কেন বলো? ডাক দিয়া বলবে, আপনার রাজির জন্য মাল বেশি হয়েছিল। ডাক দিয়া বলবে, না না, তুমি যাকাত দিয়েছিলা, মানুষে তোমারে দাতা বলবে, পাওয়া হয়ে গেছে, জাহান্নামে চলে যাও। অনেক এমন নামাজি আসবে, ডাক দিয়া বলবে, কেন তুমি নামাজ পড়ছিলা বলো? বলবে, আল্লাহ আপনার রাজির জন্য। ডাক দিয়া আল্লাহ পাক বলবেন, না না, আমার রাজির জন্য হয় নাই। মানুষ দেখবে নামাজ পড়ছো, মানুষে তোমারে বলবে নামাজি, এজন্যই তুমি নামাজ পড়েছিলা, পাওয়া হয়ে গেছে, আমার কাছে আজকে কিছুই নাই, কিছুই নাই, চলে যাও, জাহান্নামে চলে যাও। এই আল্লাহর বান্দা ঠিক এমন অবস্থায় কিন্তু কিয়ামতের ময়দানে হবে। ও নবীর উম্মতের দল, এজন্য দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব হজ করে আসছে, মেয়েটাকে মাদ্রাসায় দিছে, আলেমা বানাইছে, বিবাহ দেওয়ার সময় খুঁজে টাকাওয়ালা। আলেমা মেয়ে বিবাহ দিবে, টাকাওয়ালা চাই। জার্মান ফেরত একজন বেনামাজি পাইছে, বলে টাকা তো আছে, দিছে বিয়ে। দেওয়ার পর এবার জামাই বেড়াইতে আসে, মসজিদে আসে। ও তো আর নামাজ কেমনে পড়তে হয় জানে না, সারা জীবন জার্মান কাটাইছে, সময় কাটাইছে ওইদিকে, ও কেমনে নামাজ পড়তে হয় জানে না। হাজী সাহেব কি ব্যাপার, মেয়ে বিবাহ দিলেন, আলেমা, অথচ জামাইরে দেখি না, এ তো আমাদের ইমামতি করবে, অথচ জামাইরে দেখি না, কারণটা কি? 2-1 দিন এদিক ওদিক কাটায়, এরপরে যখন দেখে হয় না, জামাই আসছে, কয় বাবা তুমি যেহেতু আসছো, আমার সাথে নামাজে যাওয়া লাগবে, মানুষ আমারে ছোট বড় কথা হয়। জামাই কয়, বাবা আমি তো নামাজ কেমনে ভর্তি হয় জানি, কয় আমি যেমন যেমন করবো তুমি ওই রকম কইরো, চলো নামাজে যাও। এই বইলা জামাইরে নামাজে নিছে, ঠিক আছে। জামাই শ্বশুর নামাজে দাঁড়াইছে, সুন্নাত পড়তেছে, জালানার পাশে দাঁড়াইছে। হঠাৎ কইরা নামাজ পড়তে পড়তে শ্বশুর, তার লুঙ্গির ভিতরে একটা পোকা, একটা মৌমাছি ঢুকে গেছে। যখন ঢুকছে, শব্দ করতেছে, শ্বশুর দেখে লুঙ্গির ভিতরে যেহেতু মাছি ঢুকছে, আরো বিষাক্ত, বিপদ। এ লুঙ্গি ঝাড়া দেয়, জামাই পাশ থেকে সেও ঝাড়া দেয়। এক পর্যায়ে দেখে যখন পোকা সরেই না, শ্বশুর লাফায়, জামাইও লাফায়। এরপরে শ্বশুর এমন অবস্থা হয়েছে, লুঙ্গি খুইলে এবার দৌড় দিছে, মাছির কোপে 2টা মাছি ঢুকছে। এখন অবস্থা এমন বেকায়দা, শ্বশুর লুঙ্গি খুললে দৌড় দিছে, একেবারে ঘরের ভিতরে গিয়া উঠছে। জামাইও এখন লুঙ্গি খুইলা শ্বশুরের পেছ পেছ দৌড় দেয়। কি ব্যাপার আব্বা, নামাজ কি শেষ? দরওয়াজায় খটখটানি দেয়। শ্বশুর ডাক দিয়ে কয়, হারামজাদা তুই অন্য ঘরে যা, আমার গেছে ফরজ তরক হয়ে উল্টা পাল্টা হয়ে গেছে, আর তুই আমার কাছে জিগাও নামাজ শেষ হয়েছে কিনা। এইরকম আছে না নাই? হ্যাঁ, টাকা দেখে মেয়ে বিবাহ দিবেন, দিনের লাইনে পড়াবেন। এই যে আজকে হাফেজা হইল একটা মেয়ে, এই মেয়েটারে যদি একজন বেনামাজি টাকাওয়ালা দেখে বিয়ে দেয়, কথার কথা বুঝেন, ও দেখা যাবে শতকরা, আমি দেখছি আমার নজরে, যদিও মেয়েটা অনেক কয়, আমার একজন কয় না ওই ছেলেটারে ভালো বানানোর জন্য
আমার মেয়েটা তার সাথে দিছি, ও ভালো হয়ে যাবে, আমার মেয়ে ভালো বানাবে। কিন্তু বড় অবাক, হাত পা মোজা পড়া মেয়ে, মহিলা মাদ্রাসায় পড়া মেয়েটা টাকাওয়ালার সাথে বিবাহ দেওয়ার কারণে কয়েকদিন পরে দেখি বাসের ভিতরে কক্সেস বাজারে যাই, মুখের ভিতরে মেকআপ, সব পর্দা শেষ। কি আছে না নাই? দিন বানানোর জন্য চেষ্টা করবেন, সব মেয়েদের দ্বারা দিন প্রতিষ্ঠা সম্ভব হয় না। মহিলা মাদ্রাসায় পড়লেই সে দিন কায়েম করতে পারবে না। অনেক স্কুল কলেজের মেয়েরাও এমন আছে যারা স্বামীর দিনওয়ালা বানাইছে, কথা কোন ঠিক কি না? এজন্য দিনদার দেখে বিবাহ দেন, দিনওয়ালা বানানোর চেষ্টায় বিয়ে দিয়েন না, তাইলে ঠকবেন। যাই হোক, এদিকে কথা আমার লম্বা করলে হবে না। আমার মূল কথা ছিল আল্লাহর কাছে নামাজ বড় প্রিয় ইবাদত, আর এই নামাজ আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম। কিছু চাইতে হলে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাওয়া লাগবে। জামাই শ্বশুরের নামাজের উদাহরণ দিলাম, এদেরও নামাজ, সাহাবায়ে কেরামের তারাও ছিল নামাজি, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কেমন নামাজি ছিলেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার পর হযরতে আলীর পায়ের ভিতর তীর ঢুকিয়া গেছে। সাহাবায়ে কেরাম টানাটানি করছে, তীর বাহির করতে পারে না, বিষায় গেছে, ফুলে গেছে। মায়ার নবী ডাক দিয়া কয়, দাঁড়াও, আলীর পা ধরে টানাটানি কইরো না, আমার আলীরে নামাজে দাঁড়াইতে দাও, টানাটানি কইরো না, আলী আগে নামাজে দাঁড়াক। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ানোর পর সাহাবায়ে কেরাম পিছন দিক থেকে টান দিয়া তীর বাহির করিয়া ফেলাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করেছে, সালাম ফিরাইছে, পায়ের নিচে দেখে গরম। হযরতে আলী নজর দিয়া দেখে পুরা যায় নামাজ রক্তে লাল। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, কি ব্যাপার, এত রক্ত কোত্থেকে আসলো? সাহাবায়ে কেরাম পাশ থেকে ডাক দিয়া কয়, ও ভাই আলী, আপনার পায়ের ভিতর যেই তীরটা ছিল আসেনি, একটু তাকায়া দেখেন। আলী রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে, না না। সবাই ডাক দিয়া কয়, ভাই আলী, আপনার কাছে জানতে চাই, আপনার পায়ের তীর বাহির করলাম, সত্যি কি আপনি একটু টের পান নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতের দ্বারা আল্লাহর মুলাকাত পাওয়া যায়। আমি আলী এমন নামাজ পড়ি না যেই নামাজের দ্বারা আমার মাওলার মুলাকাত পাই না, এমন নামাজ আমি আলী পড়ি না। আমি নামাজে যখন দাঁড়াইলাম, আল্লাহর শপথ, কখন তোমরা তীর বাহির করছো, আমি আলী আল্লাহর শপথ খাইয়া বলি, আমি আলী একবারের জন্য টের পাই নাই। এরে আল্লাহর গোলাম, আর আমি আপনি নামাজ পড়লে কেমন নামাজ পড়ি? যদি বাম হাতে মশা বসে, ডান হাতটা আস্তে করে বাহির কইরা টুক করে মাইরা এরপরে আবার হাতটা নিচের দিকে দেই, কথা কোন ঠিক কিনা? এই নামাজগুলো মুনাফিকদের নামাজ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকরা, নিশ্চয় মুনাফিকরা, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায় না, আল্লাহকে ধোঁকা দিতে তারা পারে না, বরং হুয়া খাদিউহুম, তারা নিজেই ধোঁকায় পড়ে যায়।
তারা যখন নামাজ পড়ে কেমন নামাজ পড়ে বলে ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে ওরা খালি জামা ঠিক করে, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে ওরা খালি দেখবেন এদিক সেদিক সরে নড়ে আর চড়ে। এরে আল্লাহর গোলাম, যারা আল্লাহর জন্য নামাজ পড়বে দাঁড়াবে তো দাঁড়াবে, কার সামনে দাঁড়াইছে বলে আহকামুল হাকিমিনের সামনে দাঁড়াইছে। এরে আল্লাহর গোলাম, যশোর কোর্টে যাবেন, যশোর জেলা কোর্টে যাবেন, জজ কোর্টে যাওয়ার পর নজর দিয়া দেখবেন যখন আসামিরা জজের সামনে গিয়ে কাঠগড়াই দাঁড়ায়, ওই সময় দেখবেন একেবারে এমন জড়সড় ভাবে দাঁড়ায়, একেবারে এমন ধীরস্থিরতার সাথে দাঁড়ায়, নড়াচড়া করে না, দুইটা হাত একেবারে মিনতি চিত্তে দাঁড়ায় যায়। জজের দিকে ফেল ফেল করে তাকায়, নিজের কোনো অস্তিত্ব নাই এমন বিলীন করে দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? এরে আল্লাহর গোলাম, সাধারণ দুনিয়ার জজ, যেই জজের পাওয়ার কেমন, ক্ষমতা কেমন একটু শুনিয়া নেন। পর্দার বাহিরে গেলেই কি হয় এই খবর সে বলতে পারবে না। পারবে নাকি? পর্দার বাহিরে কি হয় এই খবর কিন্তু বলতে পারবে না। কিন্তু আমার আল্লাহ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহর কুদরত, আল্লাহর পাওয়ার কেমন। আল্লাহ রাব্বুল আলামিন সাত সমুদ্র বাচ্চাটারে জড়ায়া পেঁচায়া ধরলো। তালহার বিবি রান্নাঘর থেকে নজর করে দেখে বাচ্চাটাকে সাপে জড়ায়া ধরেছে। তালহা রাদিয়াল্লাহু আনহুর বিবি রান্নাঘর থেকে বাহির হইয়া স্বামীরে ডাক দেয়, ও স্বামী আমার, নামাজে আছে, ওরে বাচ্চাটারে সাপে জড়ায়া ধরেছে। এরে আল্লাহর গোলাম, বিবিটা জোরে চিল্লাইতেও পারে না, কারণ মহিলাদের কণ্ঠের আওয়াজটাও হলো পর্দা। সাউতুন নিসাই আওরাতুন। এরে আল্লাহর গোলাম, অথচ আজকে মা বোনেদের কণ্ঠের আওয়াজের জন্য এদিক ওদিক যাওয়া যায় না, রাস্তাঘাটে চলা যায় না, বাজার ঘাটে চলা যায় না, সব জায়গায় নারী আর নারী। ও পর্দার অন্তরালার মা বোনেরা, নিজের পর্দায় রাখো। ও পর্দার মা বোনেরা, এই মাদ্রাসা হইছে, নিজের একটা সন্তানটারে মাদ্রাসায় দাও, একটা মেয়েরে আলেমা বানাও, একটা মেয়েরে হাফেজা বানাও, হাফেজার মা হও, আলেমার মা হও। ও পর্দার মা বোনেরা, নিজে দিন জানো না, দিন শিখো। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দিরা, আপনারা যে আল্লাহর কাছে পার পাইবে নিয়ে যাইতে পারেন, তাহলে তো আল্লাহ মাফ করে দিবে, নচেত আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এরে পর্দার মা বোনেরা, ভালো কইরা শুনিয়া না, আপনি একজন নারী, মায়ার নবীর সন্তান ফাতেমাতুজ জোহরাও একজন নারী, নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরাও একজন নারী। তাদের জীবনীটা একটু পড়িও। ওরে তারাও তোর জীবন যাপন জমিনে করেছে, তুমিও জীবন যাপন করো। তাদের জীবনটা কেমন ছিল, তোমার জীবনটা, তোমার চলাফেরাটা কেমন, তাদের চলাফেরার সাথে মিল আছে কিনা একটু দেখিও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু দিনের পথে আসার পর পয়গম্বরের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা দিনের জন্য সব ব্যয় করে দিলেন। এক পর্যায়ে নবীর বিবি হওয়ার পর মায়ার নবীকে ডাক দিয়া কান্না করে করে কয়, ও পয়গম্বর, এ জমিন থেকে আমি খাদিজা বিদায় হয়ে চলে যাব। আমার বিদায়ের পর আপনার কাছে কিছু চাওয়া আমার আছে, কি চাও খাদিজা বলে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কয়, আমার এক নাম্বার চাওয়া, আপনার একটা জুব্বা মুবারক আমার জন্য কাফনের কাপড় হিসেবে দিবেন। 2 নাম্বার আমি চাই আপনি আমার জানাজা পড়াইবেন। 3 নাম্বার পয়গম্বর, আমার জানাজার নামাজ পড়ানোর পর আমার লাশটারে কবরে রাখিয়া সবাই চলিয়া যাবে। ও পয়গম্বর, আপনি যাইতে পারবেন না। ও নবী, আপনি আমার কবরের পাশে থাকা লাগবে।
মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি খাদিজা দিতে পারবো না, আমার দিলের ভিতরে বড় ভয়, আমার এই জবাবটাও আপনাকে দেওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় খাদিজা চোখের পানি বন্ধ করো, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, তোমার ইসলামের জন্য এত অবদান, সামান্য তুমি আমার জুব্বা চেয়েছো, আমি নবী তোমার জুব্বাটা দিতে রাজি। ও খাদিজা, 2 নাম্বার তুমি আমার জানাজা পড়াইতে বলছো, আমি এই জানাজাটাও তোমার পড়াইতে রাজি হয়ে গেলাম। 3 নাম্বার কবরের জবাবের কথা বলো। ও খাদিজা, কবরের জবাব তো আমার দ্বারা দেওয়া সম্ভব না, ওই কবরের ভিতরে জবাব তো আমি দিতে পারবো না। পয়গম্বর যখন এমন কথা কয়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয়, পয়গম্বর আমি কবরকে বড় ভয় পাই, ওই কবরে আপনি জবাব না দিলে আমি খাদিজার কবরের অবস্থা কেমন হবে আমার বড় ভয় হয়। ও পর্দার মা বোনেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা পয়গম্বরের বিবি হওয়ার পরে ওই কবরকে কেমন ভয় পেয়েছেন। ও পর্দার মা বোনেরা, অথচ আজকে আমি আপনি আপনারা তো ওই পয়গম্বরের মেয়েও না, পয়গম্বরের বিবিও না, আপনাদের ভিতরে ভয় নাই কেন? নবীর বিবি হওয়ার পরে তার এত ভয় থাকলে আপনার ভয় নাই কেন? এই পর্দার মা বোনেরা, ওই কবরের ভয় দিলের ভিতরে ঢুকান, আল্লাহর ভয় অন্তরে ঢুকান, নামাজ ছাড়িয়েন না, নামাজ আদায় করেন। মায়ার নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু নামাজের ভিতরে মগ্ন, বিবি বারবার কান্না কণ্ঠে ডাকতেছে, ও স্বামী আমার, সন্তানটারে ঠেকান, সন্তানটারে বাঁচান, সন্তানটারে সাপে জড়ায় ধরছে। ও স্বামী আমার, আপনি কি আমার কণ্ঠের আওয়াজ শুনতে পান না? কান্নার আওয়াজ দেয়, আস্তে আস্তে কান্নার আওয়াজটা একটু উঁচু হয়ে যায়, আশপাশের যারা ছিল সবাই কণ্ঠের আওয়াজটা শুনতে পেল। কান্নার আওয়াজ শুনিয়া মানুষের দৌড়ায় আসলো, সবাই আয়সা নজর দিয়া দেখে বাচ্চাটারে সাপে জড়ায় ধরেছে, সবাই সাপটারে মারিয়া বাচ্চাটাকে বিপদ মুক্ত করলো। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু এমত অবস্থায় সালাম ফিরাইয়া দিল। সালাম ফিরাইয়া দেওয়ার পর নজর দিয়া দেখে বাসার ভিতরে অনেক মানুষের সমাগম। কি ব্যাপার বিবি আমার, তুমি কোথায়? বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি হাজির। ও স্বামী আমার, কি খবর? আপনি কি আমার ডাক একবারও শুনতে পান না? স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, বাসার ভিতরে এত মানুষ কেন বলে দাও। বিবি ডাক দিয়া কয়, আল্লাহর শপথ, কতবার আপনারে ডাকছি, আপনি কি একবারও আমার ডাক শুনেন নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, বিবি আমার, আমি আমার আহকামুল হাকিমিনের সামনে আমি দাঁড়ায় গেলাম। আল্লাহর দরবারে দাঁড়ানোর পর এদিক ওদিক কান দেওয়া যায় না, আল্লাহর দরবারে দাঁড়ানোর পর দুনিয়াবি খেয়াল করা যায় না। অথচ আজকে আমি আপনি নামাজে দাঁড়াই, অনেকে নামাজে দাঁড়াইয়া দুনিয়ার হিসাব কিতাব মিলাই, সাংসারিক হিসাব কিতাব মিলাই, দুনিয়ার ভিতরে নামাজে দাঁড়াইয়া দুনিয়ার যত চিন্তা সব মাথার ভিতরে আইসা যায়। এরে আল্লাহর গোলামেরা, আর সাহাবা একরাম নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো খবরই থাকতো না। আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা শপথ করিয়া বলে, ও বিবি আমার, শপথ করিয়া বলি, আমি একটা কথাও তোমার আমার কানে শুনতে পারি নাই। তুমি কখন আমার ডেকেছো? আমি একবারও তোমার ডাক শুনি নাই, কারণ আমি আমার আল্লাহর দরবারে দাঁড়াইলাম, আমার আহকামুল হাকিমিনের দরবারে দাঁড়াইয়া তো দুনিয়ার দিকে মন দেওয়া যায় না। ঘটনা কি ঘটছে বলো? আপনার সন্তানটারে সাপে জড়ায় ধরছিল, আমার কণ্ঠের আওয়াজ পাইয়া এলাকার মানুষ আইসা সাপটারে মারিয়া বাচ্চাটাকে বিপদ মুক্ত করে দিল। ও স্বামী আমার,
আপনি আমার ডাক তাহলে শুনতেই পারেন না? নবীর সাহাবী বলে, না, আমি তোমার ডাক শপথ আল্লাহর শুনতে পারি নাই। তাদেরও ছিল নামাজ, আমার আপনারও আছে নামাজ। আমি আপনি নামাজে দাঁড়াইলে যত দুনিয়ার খেয়াল, আর তাদের ছিল মাওলা পাওয়ার খেয়াল। এই আল্লাহর গোলামেরা এজন্য আল্লাহকে পাওয়ার চিন্তা করেন, দুনিয়ার মানুষ পাওয়ার চিন্তা করিয়েন না। আমার আল্লাহকে যদি পান, ওরে দুনিয়ার কারো ভালোবাসা লাগবে না, আল্লাহর ভালোবাসা যদি পান। এরে আল্লাহর গোলামেরা, ও বাগার পাড়ার মুসলমানেরা, ভালো করে শুনে নেন, দুনিয়ার মানুষের ভালোবাসা এর ভিতরে স্বার্থ আছে। এখন ভালোবাসবে, একটু পরে আপনার মন্দ বলবে, আপনার সামনে ভালো বইলা পিছনে খারাপ বলবে। এ আল্লাহর গোলামের জন্যই চরমনার জমিনে ঘুমন্ত কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বারবার ডাক দিয়া বলতেন, এ দুনিয়ার মানুষ, এ বাবারা, দুনিয়ার মানুষের ভালোবাসায় আমি ফজলুল করিম চলি না, আমি আমার মাওলার ভালোবাসা নিয়ে চলার চেষ্টা করি। আর মাওলার ভালোবাসা নিয়ে আমি ফজলুল করিম যদি কবরে যাইতে পারি, মানুষ যদি আমারে খারাপ বলে, ওরে আমার কবরের উপরে খারাপ বলিয়া যদি জুতার মালা রেখে দেয়, এ দুনিয়ার মানুষ, আমি ফজলুল করিমের কোনোই ক্ষতি হবে না, কোনোই আসে যায় না, যদি আমার কবরওয়ালা আমার পরে রাজি হয়ে যায়। আর দুনিয়ার মানুষের ভালোবাসা এইটা যদি আমি পাইয়া কবরের ভিতরে যাই, আর দুনিয়ার মানুষ যদি আমার কবরের উপরে খুশি হইয়া আমার কবরের উপরে যদি ফুলের মালা রাইখা আসে, আর আমার আহকামুল হাকিমিন যদি আমার উপরে বাজার হয়ে যায়, দুনিয়ার মানুষের ফুলের মালা আমি ফজলুল করিমের কোনো উপকার হবে না, আমি ফজলুল করিমের কোনো লাভ হবে না। এরে আল্লাহর গোলাম, এজন্য দুনিয়ার মানুষের বাহাবা ভালোবাসার দরকার নাই। যার ভালোবাসা পাইলে লাভ, তার ভালোবাসার জন্যই নিজের সঁপে দান। এরে আল্লাহর গোলাম, সাহাবা একরাম আল্লাহর কাছে সাহায্য চাইছে নামাজের মাধ্যমে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে এটাই শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাকের আদেশ জানাইছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে আল্লাহর কালাম দিয়া শুনাইছে, ও দুনিয়ার মানুষ, ওয়ামুর আহলাকা, এ দুনিয়ার মানুষ, আদেশ করো তোমার পরিবারকে, তোমার আহালকে, বিসসালাত, নামাজের জন্য। এরে আল্লাহর গোলাম, কিছু যদি চাইতে চাও, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যাও। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার পথে এক জায়গায় নামাজে দাঁড়াইছে, এক জায়গায় দাঁড়াইছে, হঠাৎ কইরা তার যেই সওয়ারটা ছিল, সওয়ারটা মারা গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী গাধাটা মারা যাওয়ার পর ওই জায়গায় দাঁড়ায় গেছে, আল্লাহর কদমে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করছে, আল্লাহর কাছে 2টা হাত তুলছে, দয়ার মালিক, আয় আল্লাহ, পয়গম্বর জানাইছে আপনার বিধান, বিপদ আপদ বালা মুসিবতে সাহায্য চাওয়ার জন্য বলছে। ও আল্লাহ, আপনার কাছে আমার গাধাটা মারা গেছে, ও আল্লাহ, আমার পথের সওয়ার তো নষ্ট হয়ে গেল, আপনি সাহায্য করেন। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর কাছে বলতে দেরি হইছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গাধাটারে জীবিত বানায় দিছে। এরে আল্লাহর গোলামেরা, আর একটা ওয়াকিয়া মনে পড়ে যায়। মায়ার নবীর একজন সাহাবিয়া, একজন মহিলা সাহাবিয়া, তার সন্তান ঈমান আনার পর সে বেঈমান ছিল, বেঈমান থাকার পর ঈমান আনছে। কিছুদিন পর তার ছোট্ট বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দি আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ করেছে, নামাজ শেষ করিয়া আল্লাহর দরবারে দাঁড়ায় গেল। আল্লাহর দরবারে 2টা হাত তুলে দিল, দেওয়ার পর ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, ও দয়ার মালিক, আমি ঈমান আনছি, আমার সন্তান বিদায় হয়ে গেল, ও আল্লাহ,
এখন বেঈমানেরা আমারে বলবে ও ঈমান আনার কারণেই ওর সন্তানটা মারা গেছে, ও আল্লাহ আমার সন্তান আপনার জিম্মায় চলে গেছে। বেঈমানেরা আমারে খারাপ বলবে। ও আল্লাহ সাহায্যের মালিক আপনি আল্লাহ, ও আল্লাহ আমার সন্তান আপনার হাওলায়, ইচ্ছা যদি হয় বেঈমানদের হাত থেকে আমার খারাপি কথা থেকে আমারে আপনি হেফাজত করেন। আল্লাহর কাছে নামাজ শেষ করিয়া দোয়া করতে দেরি হইছে, আমার আল্লাহ তার সন্তান জীবিত করতে দেরি করে নাই। এরে আল্লাহর গোলাম, এজন্য বিপদ আপদ বালা মুসিবত যখন আসবে আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে সাহায্য চাইব। পারবো কি পারবো না? সবাই বলেন নামাজ পড়বো। নামাজ এতদিন পড়ি নাই, আজকের থেকে নিয়ত করব আর নামাজ ছাড়বো না। ও আল্লাহর বান্দারা, নামাজ ছাড়বো না আজকের থেকে। নামাজ আমার জন্য মসজিদ থেকে ডাক দেয়, ময়দানে মাহশরে যদি বলেন ও আল্লাহ আজান শুনি নাই বিদায় নামাজ পড়ি নাই, সুযোগ আছে নাকি? হ্যাঁ, এক এক মসজিদে 4টা করে মাইক লাগানো, চতুর্দিকে পূব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, সব দিকে মাইক লাগাইয়া দিল। সব দিকে মাইক লাগাইয়া আজানের ধ্বনি পৌঁছায় গেল। এই আজান শোনার পরেও যেই ব্যক্তি নামাজে আসবে না, এরে আল্লাহর গোলাম তার নসিব বড় খারাপ। এতদিন যারা নামাজ পড়েন নাই, কি ভরসা কইরা নামাজ পড়েন নাই, এ আল্লাহর গোলাম একটু ভাবিয়া দেখেন, ওই কবরে যাওয়ার পর যদি আপনি বলেন আল্লাহ আজান শুনি নাই নামাজ পড়ি নাই, আল্লাহ পাক এখন ইলেকট্রিক মাধ্যম এতটা উন্নত করে দিয়েছেন, আল্লাহ পাক বলবেন তোর মোবাইলের রিংটোন এত আস্তে হওয়ার পরেও ওইটা শুনছো, বন্ধু কল লাগাইছে কলটা ব্যাক করছো, ধরতে পারো নাই, তুমি কি আমার আজান একবারও শুনো নাই? সাধারণ মোবাইলের আওয়াজ শুনতে যদি তুমি পারো, আমার মসজিদের আজান তো এর থেকে বেশি স্পিকারে তোমার কানে পৌঁছাইছি, নামাজ পড়ো নাই, আজকে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এরে আল্লাহর গোলাম, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজ থেকে 2 দিন আগের ঘটনা, গাইবান্ধার ভিতর এক আল্লাহর বান্দা বয়ানের ভিতরে বসে বয়ান করতে করতে, বয়ানের অবস্থায় 3 থেকে 4 মিনিট মাত্র হইছে, হঠাৎ কইরা বলে মাইক সামনের থেকে সরায়া দাও। হঠাৎ কইরা বলে কারেন্ট শর্ট করছে, সরায়া দাও সরায়া দাও। এমন বলতে না বলতেই স্টেজের ভিতর সব কিছু সরায়া দিল। আল্লাহর বান্দা সামনে একটা টুল রাখা ছিল, ওই টুলের উপর আস্তে করে মাথাটা শোয়াইয়া দিল। ওই যে শোয়াইলো, ওই যে বেহুশ হইল, ওইখান থেকেই তার ওই যে বেহুশ হইল আর হুশে আসতে পারে নাই, সেখান থেকে তার আইসিইউতে নেওয়া হলো, সেখান থেকে লাশ বাহির করিয়া গতকাল তার দাফন সারিয়া দিল। এরে আল্লাহর গোলাম, অথচ তার দিকে তাকাইলাম, বয়স খুব বেশি হবে এমন না, অল্প বয়স। আপনারা যারা দেখেছেন বয়সটা কিন্তু বেশি হইতে পারে না, 30-32 এর উপরে যাইতে পারে না। এ বৃদ্ধ বাবা, ও যুবক, এ যশোরের যুবকেরা খবরদার, এতদিন যারা নামাজ ছাড়ছো আজকের থেকে নিয়ত করো আর নামাজ ছাড়বো না, আর আল্লাহকে বেজার করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, সকলের হক আদায় করব, মুরব্বীদেরকে সম্মান করব। এরে আল্লাহর গোলাম, দুনিয়া বেশি দিনের না, ডাক আসবে যখন তখনই চলে যাওয়া লাগবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ পাক কালামে জানায়া দিয়েছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন ডাক এসে যাবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মৃত্যু যখন আসিয়া যাবে, বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, জমিনে কিন্তু থাকতে পারবেন না। আজকে কত বাহাদুরেরা জমিনের ভিতরে ছিল, নজর দিয়া দেখেন ডানে বামে, ওই বাহাদুরেরা কোথায় চলিয়া গেল। এরে আল্লাহর গোলাম, ক্ষমতার অভাব নাই। এ আল্লাহর বান্দারা ভালো করে নজর দেন, এ জমিনে বাঁচার জন্য অপকৌশল কেউ কম করে নাই। মাইকেল জ্যাকসনের কথা শুনেছেন? এই মাইকেল জ্যাকসন
150 বছর হায়াতের জন্য একটা সিস্টেম করিয়া ডাক্তার চতুর্পার্শ্বে রাখলো, প্রিপারেশন নিল 150 বছর হায়াত আমি জমিনের ভিতরে থাকবো, এমন নিয়ত করিয়া এই প্রিপারেশন নিয়া ডাক্তার নিল নিজের বডি চেকআপের জন্য। সব সময় একটা খানা খাইতে যাই, বারবার চেকআপ করে, এরপরে খানা খাই। অস্বাস্থ্যকর কোনো খাবার খায় না, অস্বাস্থ্যকর পানি খায় না। আরে আল্লাহর গোলাম 150 বছর হায়াত জমিনে থাকবে, এই রকম প্রিপারেশন নিয়া মাইকেল জ্যাকসন জমিনের ভিতরে চলতে থাকলো। চলতে 50-এর কোঠায় যখন চলিয়া গেল, মালাকুল মাউত হাজির হয়ে গেল। প্রোগ্রামে যাবে, বের হবে, এমত অবস্থায় বলে আমার শরীরটা জানি কেমন হয়, আমারে চেকআপ করো, আমার বডির ভিতরে যেমন কি জ্বালা, আমার শরীরের ভিতরে কি কষ্ট হয়। ও ডাক্তারের দল, ও MBBS FRCS এর দল, আমারে চেকআপ করো, আমার কি ক্ষতি, আমার কি কষ্ট, আমারে দেখো কোথায় কষ্ট হয়। ডাক্তারেরা চেকআপ করে, কোথাও কষ্ট ধরা পাই না, কোথাও কষ্ট দেখতে পাই না, কোথাও কোনো রোগ ধরা পড়ে না। এরে আল্লাহর গোলাম 50-এর কোঠায় চিল্লাইতে কাতরাইতে ওই মুহূর্তে জায়গায় ইন্তেকাল হয়ে গেল, জমিন থেকে বিদায় হয়ে চলিয়া গেল। এরে আল্লাহর গোলাম এত টাকার মালিক, টাকাই তারে বাঁচাইতে পারলো না। সাদ্দাত জমিনের ভিতরে জান্নাত বানায়া আল্লাহর জান্নাতে যাবে না, এমন গ্যারান্টি দিয়া, এমন সিওরিটি নিয়া, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করিয়া সাদ্দাত জান্নাত বানাইলো। দীর্ঘ বছর ধরে জান্নাত কমপ্লিট হয়ে গেল। জান্নাত উদ্বোধনের জন্য সাদ্দাত লোকজন নিয়া জান্নাত উদ্বোধনের জন্য যখন রওনা দিয়া যায়, হঠাৎ কইরা জান্নাতের গেটের আগ দিয়াই একজন আগন্তুক মুসাফির তার ঘোড়ার সামনে গিয়ে দাঁড়াইয়া গেল। সাদ্দাত বলে সরে যাও, আজকে ভিক্ষা দেওয়ার দিন না। আল্লাহর বান্দাকে সরতে বলে, ঘোড়ার সামনে থেকে সরে না। সাদ্দাত বারবার কয় সরে যাও, ওই বান্দা সরে না, সরতে বলে একটুও সরে না। এক পর্যায়ে অবস্থা এমন হয়ে গেল, ঘোড়ার সামনে থেকে সরাইতেও পারে না, ঘোড়ারেও সরাইতে পারে না। আল্লাহর বান্দা ঘোড়ার সামনে থেকে আওয়াজ দিয়া কয়, এই সাদ্দাত আমারে চিনছনি? সাদ্দাত এখন ভয় পাইয়া গেল, না চিনতে পারি নাই, আমারে চিনা দরকার আসেনি। কয় হ্যাঁ আমি চিনতে চাই, আমার পরিচয় কি জানো? বলে না আপনার পরিচয় আমি জানি না। সাদ্দাত কয় আপনার পরিচয় আমি জানি না। আল্লাহর বান্দা কয় পরিচয় কি নিতে চাও না? বলে হ্যাঁ পরিচয় নিতে চাই। ঠিক আছে তাহলে কানটা বাড়ায় দাও। সাদ্দাত বলে ঘোড়ার পিঠ থেকে নামি। কয় না নামার সময় নাই এখন। সাদ্দাত তো ভয়ে ভীত সংকস্ত হইয়া ডাক দিয়া কয় একটু ঘোড়ার থেকে নামার সময় দাও। আল্লাহর বান্দা মুসাফির কয় না, ঘোড়ার পিঠ থেকে নামার সুযোগ দেব না, তুমি আমার কানটা বাড়ায় দাও, আমার পরিচয় তোমার শুনাইয়া দেই। সাদ্দাত এখন ভীত সংকস্ত হইয়া কান যখন আগাইয়া দিল, আগন্তুক মুসাফির কানের কাছে মুখটা লাগাইয়া কয় আমারে দুনিয়ার ভিক্ষুক মনে করছো? আমি দুনিয়ার কোনো ভিক্ষুক না, আমি আমার মাওলার দরবারের নিযুক্ত একজন ফেরেশতা। আমার নাম হলো মালাকুল মাউত আজরাইল। এই সাদ্দাত তোর সময় শেষ হয়ে গেছে, আর এক সেকেন্ড সময় দেওয়া হবে না। আমার মাওলার সাথে নাফরমানি কম করো না। এই জমিনের ভিতরে মাওলার নাজ নিয়ামত খাইছো, এই মাওলার নাজ নিয়ামত খাইয়া আমার মাওলার সাথে নাফরমানি করছো। আমার মাওলার জান্নাতে যাইবা না এমন বইলা জান্নাত জমিনে বানাইছো। এ নাফরমান তোরে আমার আল্লাহ কত নাজ নিয়ামত দিয়া জমিনের ভিতরে বড় করলো, কত কুদরতের পর কুদরত তোরে দেখাইলো। আমার আল্লাহ কত ইহসান আর ইহসা তোর উপরে করলো, কতটা ইহসান আমার আল্লাহ তোর উপরে করলো। এরে নাফরমান তুই তার প্রতিদান আমার মাওলার সাথেই চ্যালেঞ্জ করছো, আজকে তোরে ছাড় দেওয়া হবে না। সাদ্দাত ডাক দিয়া কয়
আমার একটু সময় দেন। লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ কইরা, টাকা খরচ কইরা আমি জান্নাত বানাইলাম। এই জান্নাতটা একটু আমার দু চোখে দেখতে দেন। আমি ডানে একবার তাকাবো, বামে একবার তাকাবো, আমার জীবন আশা মিটে যাবে। আমার জানটা কবজ করে নিও, আমার কোনো কষ্ট থাকবে না। এমন বলিয়া সাদ্দাত অনুনয় বিনয় করে। এমন বলার পর আল্লাহর বান্দা মুসাফির আজরাইল ডাক দিয়া কয়, না, তুই আমার মাওলার সাথে এত নাফরমানি করেছো, আমার মাওলাই তোরে এখনই নিতে বলছে, কোনো সুযোগ দেওয়া হবে না। এরে আল্লাহর গোলাম ও যুবক, ও পর্দার অন্তরালার মা, এ বৃদ্ধ বাবা, আর কতদিন বাঁচবা, আর কতদিন জমিনে থাকবা, কোনো গ্যারান্টি কিন্তু তোমার কাছেও নাই, আমার কাছেও নাই। এরে আল্লাহর গোলামেরা, হায়াত কতদিন আছে কেউ বলতে পারবো না। গুনাহ তো করলাম হাতের দ্বারা কত গুনাহ, পায়ের দ্বারা কত গুনাহ করলাম, জবান দ্বারা কত গীবত করলাম, এ কান দ্বারা কত গীবত শুনলাম। এরে আল্লাহর গোলাম, চোখ দ্বারা কত জেনাহের কাজ করলাম, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কত গুনাহ করলাম। এই গুনাহের জন্য আমার মাওলা বেজার। এই গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই জাহান্নামের আগুন তুমি আমি সহ্য করতে পারবো না। এরে আল্লাহ, এই গুনাহের খবর দুনিয়ার মা জানলে মা পরিচয় দিত না, বাবা তেজ্য করিয়া দিত, বিবি আমার থেকে সংসার ভাঙ্গিয়া দিত, সন্তান আমার বাবা বলে ডাক দিত না, বন্ধু আমার থেকে বন্ধুর পরিচয় সরাইয়া নিত, পাড়াপড়শি আমার থেকে দূরে চলিয়া যাইত। আমার আল্লাহ কিন্তু কুদরতের নজর দিয়া সব গুনাহগুলো গোপন রাখছে। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ প্রকাশ করে নাই। আজকে এই ওয়াজের ময়দানে বসছেন গুনাহের বোঝা মাথায় নিয়া, ও বৃদ্ধ বাবা, ও যুবক, ও পর্দার অন্তরালার মা, আজকে এই ওয়াজের ময়দানে বইসা আমার মাওলার দরবারে যদি একটু হাজিরা দিতে পারো, আমার মাওলারে যদি ডাক দিতে পারো, ওরে আমার আল্লাহর নাম হলো গফফার। আমার আল্লাহ মাফের দরওয়াজা নিয়ে বসে আছে। আমরা যদি আল্লাহর কাছে মাপ চাই, আমার পয়গম্বর বলেন তওবাকারীরে আল্লাহ বড় পছন্দ করে। আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, তওবা করতে দেরি হবে, মাওলাই ক্ষমা করতে দেরি করবে না। জীবনের গুনাহের দিকে তাকাইয়া, ও যুবক, ও পর্দার মা বোনেরা, ও বৃদ্ধ বাবা, কত গুনাহ করছি, আর গুনাহ করব না। জীবনে যা গুনাহ করছি আল্লাহকে গফফার মানিয়া তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে আমার আল্লাহর কাছে দুইটা হাত দেখাইয়া দেন। ও দয়ার মালিক, তওবার নিয়তে আপনার দরবারে দুইটা হাত তুলেছি, মেহেরবানি করে আপনি আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, আয় আল্লাহ আপনি নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। ও আল্লাহ, গুনাহগুলো মাফ করে দেন। ও আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আপনার কাছে তওবা করছি, আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। আমিন।